হ্যালো এভরিওয়ান, আপনি কি বাংলাদেশ পুলিশের সদস্য হতে চান? তাহলে বাংলাদেশ পুলিশে কিন্তু আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আপনারা 1 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এর পূর্বের নিয়োগে আপনারা যারা অকৃতকার্য হয়েছেন অথবা মাঠে যারা বাদ পড়েছেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ, এবং যারা বর্তমানে আনসার ব্যাটালিয়নে যারা আবেদন করছেন এবং যারা সেখানেও বাদ পড়েছেন তো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আপনারা কিন্তু বর্তমানে যে বাংলাদেশ পুলিশে সার্কুলার দিছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তবে এখানে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন না। 18 থেকে 20 বছরের মধ্যে আছে যাদের বয়স, এবং যারা অবিবাহিত আছেন এবং এসএসসি পাস করেছেন তারাই কিন্তু এই নিয়োগে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে ভিডিওতে আপনাদের বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা কত সাল থেকে কত সালের মধ্যে জন্ম থাকলে আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার হাইট কত, বুকের মাপ কত, এবং আপনি কি যোগ্য প্রার্থী কিনা এটা আপনি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এছাড়াও আমাদের কিন্তু পুলিশ কনস্টেবল একটা ইবুক আমরা কিন্তু আমাদের কাছে আছে, তো সেটি আপনারা অবশ্যই যদি পারচেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এই ইবুকটি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা, এবং এই 3 বছর যাবত আমি যারা পুলিশে আবেদন করতেছে তাদেরকে আমি গাইডলাইন দিয়ে যাচ্ছি, এবং এই ইবুক পড়ে কিন্তু গত কয়েকটি নিয়োগে অনেকেই কিন্তু চাকরি পেয়েছে। তো আপনারা যারা ইবুকটি অর্ডার করতে চান আমাদের যে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন 01409994847 এই নম্বরে। এবং এখানে আপনাদের কিন্তু আপনাদের মাঠে কী হবে, লিখিত পরীক্ষায় কী হবে এবং মেডিকেল কী হবে সকল কিছু আপনাদের কিন্তু পরবর্তীতে আপনাদের ভিডিও পার্ট বাই পার্ট আসবে। এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতে করে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, এবং সেই ভিডিওগুলো আপনাদের দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। তো এই হলো আপনাদের যে সার্কুলারটি দেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আপনাদের যে আবেদন শুরু হবে 1 জুলাই 2025 থেকে 24 জুলাই 2025 তারিখ। তো এখানে কিন্তু আপনাদের গত যেগুলো আবেদন ছিল সেখানে কিন্তু আপনাদের 15 দিন সময় পেত, বাট এখানে কিন্তু 24 দিন সময় দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক সময় বৃদ্ধি করা হয়েছে। তো যারা আপনারা আবেদন করবেন প্রথম দিকে আবেদন করে ফেলবেন। তো 1 জুলাই থেকে যেহেতু শুরু হচ্ছে 1 জুলাই আপনারা করবেন, বা 2রা জুলাই এর মধ্যে প্রথম দিকে করার চেষ্টা করবেন। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ এটা পুলিশ ওয়েবসাইটে আপনাদের পরবর্তীতে আপলোড করলে আমরা আমাদের চ্যানেলে আপনাদের জানিয়ে দেব যে আপনাদের প্রত্যেক জেলায় কতজন লোক নিয়োগ দেওয়া হবে, মোট কতজন, সারা বাংলাদেশে কত নিয়োগ দেওয়া হবে, এটা আমরা প্রকাশ করার সাথে সাথেই আপনাদের আমি দিয়ে দিব। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। প্রার্থীর যোগ্যতা, বয়স আপনাদের 18 হতে 20 বছর। তো এখানে যে সকল প্রার্থীদের বয়স 24 জুলাই 2025 তারিখে বণ্টিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে, এবং এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের সন্তানের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। অর্থাৎ এখানে 24 জুলাই 2025 তারিখে যাদের বয়সসীমা, এতে করে আপনাদের যাদের জন্ম 24/7/2005 সাল থেকে 24/7/2007 সালের মধ্যে আছে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং যাদের মুক্তিযোদ্ধার সন্তান আছেন তারা কিন্তু আপনারা 18 থেকে 32 বছর পর্যন্ত পেয়ে যাবেন। এরপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখুন, এসএসসি পাস এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে আপনাকে কিন্তু কমপক্ষে জিপিএ 2.50 হলে আপনি আবেদন করতে পারবেন, এর কম হলে কিন্তু আপনি পারবেন না আবেদন করতে। জাতীয়তা, আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, এবং তালাকপ্রাপ্ত নয়, অর্থাৎ আপনি যদি বিবাহ হয়েছে তালাকপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। শারীরিক মাপ, এখানে পুরুষ প্রার্থী, এখানে হলো নারী প্রার্থী। দেখুন, পুরুষ প্রার্থীদের আপনাদের মেধা কোটা, যেটাকে আমরা সাধারণ কোটা বলে থাকি, মেধার প্রার্থীদের ক্ষেত্রে আপনারা 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে, আপনার 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে, কম হলে কিন্তু আপনি মাঠে বাদ পড়ে যাবেন। এরপরে হলো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, অর্থাৎ আপনারা যারা মুক্তিযোদ্ধার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ক্ষেত্রে কিন্তু 2 ইঞ্চি কম, আপনি 5 ফুট 4 ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন। শারীরিক এবং তৃতীয় প্রতিবন্ধী লিঙ্গের প্রার্থীদের কোঠার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু 5 ফুট 6 ইঞ্চি। এরপরে হলো নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে আপনাদের 5 ফুট 4 ইঞ্চি। তারপরে হলো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের এবং নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, অর্থাৎ নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটায় 5 ফুট 4, বাকিদের ক্ষেত্রে 5 ফুট 2, এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিধি মোতাবেক অনুসৃত হবে। এরপরে হলো বুকের মাপ, দেখুন যে মেধা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে আপনার 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এরপরে হলো মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 31 ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন। ওজন, আপনাকে এখানে কিন্তু বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন, অর্থাৎ আপনাদের বিএমআই মান অনুসারে
আপনাদের যে ওজন সেটি পরিমাপ করা হবে, ছেলে মেয়েদের ক্ষেত্রে সেম। এরপরে হলো দৃষ্টিশক্তি আপনাকে 6/6 থাকতে হবে, এখানে নারীদের ক্ষেত্রে 6/6 থাকতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের এখানে আবেদন সব মিলিয়ে আপনাদের 40 টাকা দিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন। এর পরবর্তীতে যদি আপনি মাঠে টিকেন তারপরে আপনাকে লিখিত পরীক্ষার ফি 120 টাকা এখানে দেখুন যে দেওয়া আছে, 120 টাকা আপনাকে প্রেরণ করতে হবে। তবে স্বভাবতই আপনি এখন যে বর্তমানে যে আবেদনটা করবেন 1 জুলাই থেকে আপনি 40 টাকা থেকেই আবেদন করতে পারবেন। এটা আপনি নিজেই করতে পারবেন, নিজের মোবাইল ফোন থেকেই করতে পারবেন। সেটা কীভাবে করবেন তার জন্য অবশ্যই আপনাদের ভিডিও তৈরি করব, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আমাদের আপডেট ভিডিওগুলো আপনাদের পেয়ে যাবেন। তো এরপরে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, নির্বাচন পদ্ধতি আপনারা দেখে নেবেন। তবে আমি যেটি নিয়ে আলোচনা করব আপনাদের কাগজপত্র। এখানে আপনি কাগজপত্র যে মাঠে আপনি কী কী কাগজপত্র নিয়ে যাবেন এখানে কিন্তু দেওয়া আছে যে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ আপনি যে 2 কপি আপনার অ্যাডমিট কার্ডের 2 কপি আপনি ডাউনলোড আপনি যদি সিলেক্টেড SMS পান আপনি আবেদন করবেন, তারপরে আপনাদের নির্দিষ্ট সময় পরে আপনাদের একটা সিলেক্টেড SMS আসবে। যদি সিলেক্টেড SMS আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, আর যদি সিলেক্টেড SMS না আসে নট সিলেক্টেড আসে তাহলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো এখানে কিন্তু আপনাদের যদি সিলেক্টেড SMS আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে 2 কপি রঙিন প্রিন্ট করে আপনি মাঠে নিয়ে যাবেন। এরপর হলো শিক্ষাগত যোগ্যতার, অর্থাৎ আপনার SSCর যে মূল সনদপত্র সেটা নিয়ে যাবেন, মূল কপি, যোগ্যতার মূল কপি নিতে হবে। এরপরে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কর্তৃক অর্থাৎ এটা হলো টেস্টিমোনিয়াল, একটা চারিত্রিক সনদপত্র থাকে সেটা নিয়ে যাবেন। নাগরিক সনদপত্র এটা আপনি চেয়ারম্যানের নিকট অথবা আপনি যদি সদরের হয়ে থাকেন সেক্ষেত্রে মেয়র বা কাউন্সিলরের নিকট থেকে একটা নাগরিক সনদপত্র গেলেই তাদের অফিসে গেলেই তারা দিয়ে দেবে। এরপরে অভিভাবক সম্মতিপত্র, এখানে অভিভাবকের অর্থাৎ আপনার বাবা মা তাদের একটা অভিভাবক সম্মতিপত্র এটা নিয়ে নেবেন। তো এর জন্য আপনাদের ভিডিও আসবে কীভাবে অভিভাবক সম্মতিদের ফরম্যাট লিখবেন। জাতীয় পরিচয়পত্র অর্থাৎ প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, অর্থাৎ এখানে আপনাদের যদি জাতীয় পরিচয়পত্রের মূল কপি, অর্থাৎ আপনারা যারা NID করছেন যারা NIDতে জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে এই জাতীয় পরিচয়, অর্থাৎ অনেকের স্মার্ট কার্ড হয়নি, যারা করছেন অনলাইন কপি আপনারা ডাউনলোড করে নিয়ে যাবেন সেক্ষেত্রেও হবে। বাট যদি অনেকে দেখা যায় যে 18 বছর হয়ে গেছে বাট তারা কিন্তু করতে পারে নাই, অনেকে ভোটার ID কার্ড করতে পারে নাই, সেক্ষেত্রে আপনারা জাতীয় পরিচয়পত্র না থাকলে পিতা অথবা মাতার যে কোনো একজনের আপনার যে জাতীয় স্মার্ট কার্ড আছে সেগুলো আপনি নিয়ে যাবেন তাহলেই হবে। তারপরে ছবি ক্ষেত্রে সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ আপনি 3 কপি ছবি করবেন। এরপরে পাসপোর্ট সাইজের এটাকে আপনি পরবর্তীতে প্রথম ক্লাস অর্থাৎ MBBS ডাক্তার, BCS ক্যাডার অথবা কোনো কলেজের প্রফেসর, তো তাদের ক্ষেত্রে আপনি যে 5 ক্লাস জিজ্ঞেস করবেন, যে তাদের যদি 1st ক্লাস হয়ে থাকে তাহলে তারা কিন্তু সত্যায়িত করে দেবে। এরপরে মুক্তিযোদ্ধার যোদ্ধা, এটা কিন্তু সাধারণ ক্ষেত্রে নয়, যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের ক্ষেত্রে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে লাল মুক্তিপত্র থাকলে লাল মুক্তিপত্রার সত্যায়িত অনুলিপি, অথবা আপনি মুক্তিযোদ্ধার নামের ভারতীয় তালিকা থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি, অথবা মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্যাজেটেড বই, যে কোনো একটি নিয়ে গেলে হবে। এখানে দেখুন যে অবলিক দেওয়া আছে, অর্থাৎ অথবা। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে রাজা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলা প্রশাসক নির্বাহী অফিসারের কর্তৃক একটা, অর্থাৎ আপনি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তার একটা সনদপত্র আপনি নিয়ে নেবেন। এবার শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনাদের সুবর্ণ নাগরিক কার্ড আপনি নিয়ে নেবেন। সুবর্ণ নাগরিক কার্ড দেওয়া হয় যারা শারীরিক প্রতিবন্ধী থাকেন, এটা ছোটোবেলায় তাদের দেওয়া থাকে, তো এটার মূল কপি নিয়ে যাবেন। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আপনার সিভিল সার্জন কর্তৃক আপনাদের প্রত্যয়নপত্র আপনি নিয়ে নেবেন। এবার চাকরিজীবীদের প্রার্থীদের অনুমতিপত্র তার সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত, অর্থাৎ আপনি যদি এর আগে কোনো সরকারি বা আধা সরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের আপনার অনুমতিপত্র নিয়ে নেবেন। দেখা যায় আপনি সাধারণ আনসারে চাকরি করছেন, সেক্ষেত্রে সেই আপনার সেখানে আপনি যথাযথ কর্তৃপক্ষের আপনি অনুমতিপত্র নেবেন, বা অন্য কোনো চাকরি করে থাকলে সেখানে আপনি অনুমতিপত্র নেবেন। তো এই ছিল আপনাদেরই হলো। তবে আপনাদের হলো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে মাঠ কবে হবে, এটা কিন্তু আপনাদের সার্কুলারে দেওয়া থাকে, অনেকে দেখেন না, এটা কিন্তু নিচে দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব জেলা মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, শরীয়তপুর, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, খুলনা, এখানে শারীরিক বাছাই পর্ব আপনাদের 10, 11, 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দে 8 ঘটিকা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে কিন্তু 10, 11 এই 3 দিনই আপনাদের মাঠ হবে। অর্থাৎ এখানে আপনি 10 তারিখে যাবেন, 10 তারিখে আপনাদের শারীরিক হবে, 11 তারিখে আপনাদের 4টা ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং 12 তারিখে 3টা ইভেন্ট অনুষ্ঠিত হবে শারীরিক বাছাই পর্বে। এরপরে 23 তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং 31 তারিখে আপনাদের মৌখিক পরীক্ষা হবে। এরপরে হলো শারীরিক এবং সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, ফবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, তারপরে লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া,
সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এগুলোর ক্ষেত্রে আপনি এখানে 13, 14, 15 তারিখে 2025 খ্রিস্টাব্দে এখানে কিন্তু আপনি এখানে 13, 14, 15 তারিখে আপনাদের মাঠ হবে এবং লিখিত পরীক্ষা 29 তারিখ হবে এবং মনস্তাত্ত্বিক ভাইভা হবে 6 সেপ্টেম্বর। নারায়ণগঞ্জ, তারপরে মুন্সিগঞ্জ, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, ভোলা, ময়মনসিংহ, লালপুর, শরীয়তপুর, তারপরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ এখানে কিন্তু দেখুন যে আপনারা 17, 18, 19 তারিখে আপনাদের হবে মাঠ, শারীরিক মাঠ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 4 সেপ্টেম্বর হবে, মনস্তাত্ত্বিক হবে 12 সেপ্টেম্বর। নোয়াখালী, বাগেরহাট, যশোর এবং ঠাকুরগাঁও, নীলফামারী, এবার রাজপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, পাবনা, তারপরে রংপুর, পিরোজপুর, বরিশাল এদেরকে হবে 20, 21, 22 আগস্ট 2025 সালে 8 ঘটিকায়। এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনাদের 10 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হবে, মনস্তাত্ত্বিক পরীক্ষা 18 সেপ্টেম্বর হবে। তো আপনারা বুঝতে পারছেন। তো এখানে কিন্তু বলা আছে আর্থিক কোনো লেনদেনে জড়িত থাকলে নিয়মিত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ কঠোর, অর্থাৎ কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনাদের যদি যোগ্যতা থাকে আপনারা নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার চেষ্টা করবেন। এখন কিন্তু বাংলাদেশের পুলিশে কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া করা হয়। তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে সেইভাবে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন। এই ছিল আপনাদের সম্পূর্ণ সার্কুলার বিষয়ে যে আপনাদের আলোচনা করলাম। তো সার্কুলার বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেনে আপনি বলবেন আপনার কোনো সমস্যা থাকলে যে এই বিষয়ে আমার জানা দরকার। আমরা অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনের রিপ্লাই দিব এবং আপনাদের এরপরে পরবর্তীতে আরও ভিডিও আসবে আপনাদের বিস্তারিত, আপনাদের মাঠে কি হবে, 3 দিনে কি হবে, আপনি কিভাবে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন, পরবর্তীতে আরও ভিডিও আসবে। এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।